বিরতির পর আবার আপনাদের স্বাগত। 27 ডিসেম্বর মোহনপুর বিধানসভার জনজাতি মোর্চা সংগঠনের পক্ষ থেকে এক সভা করা হয় বামুটিয়া বিধানসভার চা বাগান সংলগ্ন একটি আম বাগানে। মূলত এই সভার মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্বদের সঙ্গে সদস্যরা মিলিত হয়ে সুখ দুঃখের কথাবার্তা এবং রাজনৈতিক আলোচনা সম্পন্ন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, প্রতিদিন এই দলের পক্ষ থেকে কোনো না কোনো কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, তাই কর্মীদের বিনোদন দেওয়ার জন্য একদিনের এই গেট টুগেদার সভা প্রাকৃতিক মনোরম পরিবেশে করার সিদ্ধান্ত নিয়েছে মোহনপুর মণ্ডল। কিছুদিন আগে মোহনপুর আইটি সেলের উদ্যোগে হয়েছে, আজ জনজাতি মোর্চার পক্ষ থেকে হচ্ছে, কিছুদিন পর মোহনপুর মণ্ডলের হবে। প্রত্যেকটি সভায় মোহনপুর বিধানসভা কেন্দ্রের বাইরে অন্য মণ্ডলে করার সিদ্ধান্ত নিয়েছে মোহনপুর মণ্ডল। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মন্ত্রী রতনলাল নাথ, শুনব। মোহনপুর ভারতীয় জনতা পার্টি মন্ডল কমিটি 2 নম্বর মোহনপুর মন্ডল কমিটি আমরা কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এক, আমরা লাগাতার বিভিন্ন প্রোগ্রাম করি, এমন কোন দিন নেই ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম নেই। সামাজিক কাজকর্ম থেকে শুরু করে রাজনৈতিক কাজকর্ম, মানুষের পাশে দাঁড়ানো, সবকা সাথ বিকাশের পক্ষে আমরা কাজ করি। মাঝে মধ্যে রিল্যাক্সেশন দরকার, সেজন্য আমরা মন্ডল কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রাকৃতিক পরিবেশে আমরা মিটিং করব, কিন্তু প্রাকৃতিক পরিবেশে। এই জন্য প্রথম আমাদের আইটি টিম বিনোদিনী চা বাগানে প্রথম মিটিং করে প্রাকৃতিক পরিবেশে। আজকে জনজাতি মোর্চা আম বাগানে মিটিং করছে এবং 30 তারিখ মোহনপুর মন্ডল কমিটি ফরিচরা চা বাগানে তাদের মিটিং করবে এবং সবগুলি মিটিং হবে মোহনপুর মন্ডলের বাইরে। মোহনপুর বিধানসভার বাইরে অন্য কোনো মন্ডলে আমরা এই প্রোগ্রামগুলি করি প্রাকৃতিক পরিবেশে। সেখানে সুখ দুঃখ বেদনা আলোচনা, কার কি অসুবিধা, কর্মীদের কি খবর, কোন কর্মী অসুবিধা রয়েছে, অসুস্থ রয়েছে কিনা, বা খবর নিজেদের মধ্যে গেট টুগেদারের মতো একটা আমরা এই আয়োজন করেছি। আজকে সেই জন্য এখানে আলোচনা এবং আমাদের জনজাতি মোর্চা খুব শক্তিশালী হচ্ছে আগামী দিনে। আমরা বিশ্বাস, গতবার বিধানসভা নির্বাচনে আমরা মোট ভোট, আমি নিজে ভোট পেয়েছিলাম 19,500 মতো। আমাদের বিশ্বাস লোকসভা নির্বাচনে আমাদের ভোট ক্রস করবে 32,000-এর বেশি ভোট আমাদের ক্রস করবে মোহনপুর বিধানসভা কেন্দ্রে। কারণ জনজাতীয় এলাকায় আমাদের ভোট বাড়ছে, ক্রমশ বাড়ছে এবং এবং সমতলেও আমাদের যারা কর্মীরা প্রচুর কাজ করছে, তারাও ব্যাপক ভোট বাড়বে। সুতরাং 32,000 ক্রস করবে বলে আমার ধারণা। এটা এমনও হতে পারে এটা 37-38,000 পর্যন্ত যেতে পারে। কারণ ভারতীয় জনতা পার্টির কাছে তার যে চিন্তাধারা কোনো রাজনৈতিক দলের নেই, এবং আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথ কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং মোহনপুর বিধানসভার জনজাতি মোর্চা সংগঠনের পক্ষ থেকে এক সভা করা হয়েছে বামুটিয়া বিধানসভার চা বাগান সংলগ্ন একটি আম বাগানে। মূলত এই সভার মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্বদের সঙ্গে সদস্যরা মিলিত হয়েছেন, বিভিন্ন আলাপ আলোচনা করা হয়েছে এবং সংগঠনের বিভিন্ন দিকও কথা বলা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।